আবারও বাচ্চা প্রসব করতে এসে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। জানা যায় যে বছর 23-এর শম্পি দাস বর্মন ভর্তি হয়েছিলেন আজ সকালেই সেই বেসরকারি হাসপাতালে। সেখানে তার সি সেকশনের অপারেশন হয়েছে বেসরকারি নার্সিংহোমে। তবে অপারেশনের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু হয়। সেই রোগী পরিবারের অভিযোগ, সেই মুহূর্তে রোগীর কাছে প্রায় 10,000 টাকার দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের রক্তের জন্য। রোগীর পরিবার আরো জানায়, তারা সেই রক্তের ব্যবস্থা করলেও পর্যাপ্ত সময় তাদের পেশেন্টকে রেফার করে দেওয়া হয় কোচবিহারের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে। তাদের জানানো হয় তাদের এই নার্সিংহোমে ভেন্টিলেশন বা আইসিইউ এর বিভাগ নেই। আর অপর সেই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই রোগীকে দেখে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয় বেশ কয়েক ঘন্টা আগেই রোগীর মৃত্যু ঘটেছে। ডাক্তারের গাফিলতিতে আমার বউমেয়ে মারা গেল। ওনার কি আগে বাচ্চা হয়েছিল? হ্যাঁ, আগে ওটা হয়েছে 5.5 বছর বয়স। এখন কি বাচ্চা হয়েছে সেটা জানেন? কি বাচ্চা হয়েছে আমাদেরকে বলেন। আপনারা এখনো জানেন না যে কি বাচ্চা হয়েছে? কি বাচ্চা হচ্ছে। কোথায় বাড়ি আপনাদের? পেশেন্টের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি মারুমনি। কি নাম আপনার? আমার নাম শিফালি। আজকে সকালবেলায় ভর্তি করা হয়েছিল। কি কারণে ভর্তি করা হয়? ওর ডেলিভারি হবে। তা কি হয়েছে এখন? ঘটনাটা হলো যে আগে আমরা 10-15 দিন আগে আমরা আলট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসছিলাম ডাক্তারের কাছে। তারপরে ডাক্তার বলছিল হবে, এই পেশেন্টটা হবে এখানে। তারপরে ডেট দিয়েছিল 7 তারিখ। আজকে আমাদের পেশেন্টের পেট ব্যথা উঠছে। তারপরে আমরা ডাক্তারকে ফোন করে নিয়ে আসছি। ডাক্তার বলছিল নিয়ে আসো। তারপরে নিয়ে আসার পরে এখানে সকালবেলা ভর্তি করাইছি। ভর্তি করায় 10,000 টাকা নিয়েছি ব্লাডের জন্য। সেই ব্লাড আসলো বিকেলবেলা, সন্ধ্যাবেলা। আর মানে পেশেন্টের অবস্থা এতই সিরিয়াস, তবু ওরা ব্লিডিং হচ্ছিল, তবু ওরা এসে ওটিতে নিয়ে যায়। তারপর 4টের দিকে ওটিতে নিয়ে গেছে। 4টের দিকে নিয়ে যায় 6টার দিকে বাইর করে দিছে। বাইর করে বলে যে এইখানে আর হবে না, ভেন্টিলেশন করতে লাগবে, শিলাতে নিয়ে যাও, নাহলে তোমার রোগী বাঁচবে। তারপর আমি সেখানে নিয়ে যান। হ্যাঁ, আমরা নিয়ে যাই। যাওয়ার পরে তার বিল পেমেন্ট করে তারপরে নিয়ে যাই। কত টাকা বিল পেমেন্ট করেন? 45,000 টাকা নিয়েছিল, আর রক্তের জন্য 20,000 টাকা নিয়েছিল। তারপরে যখন আপনি নিয়ে আলাদা টাকা নিয়েছে। হ্যাঁ, রক্তের জন্য সকালবেলা নিয়েছিল 10,000, বিকেলবেলা নিয়েছিল 10,000। মানে এই টাকাটা কারা নিল? এখানকার কত নাকি কোনো দাদা? কোনো রক্তের টাকা নেই, এত বেআইনি, মানে সেটাও নিয়েছে ওরা। হ্যাঁ, নিয়েছে। যখন শিলাতে গেলেন তারপরে কি হলো? যখন শিলাতে গেলাম তারপরে ডক্টর দেখে বললো যে পেশেন্ট নাই, আগেই মারা গেছে। আচ্ছা, কোন ডাক্তার ছিল? কোন ডাক্তারের নাম? ডক্টর অমিত শ্রীবাস্তব। তারপর ডাক্তারের সঙ্গে তো পরে কথা বলেছিলেন আপনারা? ডাক্তার সাথে তো এই যে এখন আমি তো ওই পেশেন্টের সাথে সাথেই ছিলাম। ডাক্তারের সাথে কথা বললো, ওরা করো না, আমি কথা বললাম। কি মনে হচ্ছে কি কারণে আপনার পেশেন্ট মারা গেল? ডাক্তারের গাফিলতিতেই মারা গেল। কি চাচ্ছেন এখন আপনি? কি যাচ্ছে এটা একটা বিচার চাচ্ছি। ভেন্টিলেটর নেই, কিচ্ছু নেই, এখানে ভেন্টিলেটর নেই, কিচ্ছু নেই। এরকম সিচুয়েশনে পেশেন্টকে এই নার্সিংহোমে রাখাটা ঠিক ছিল না। ডাক্তার 15-16 দিন ওরা তো আগে জানেই, রিপোর্ট দেখা হলো। আমরা রিপোর্ট দেখাইছিলাম। দাদা, আপনার উল্টা যে নিচে ছিল, ডাক্তার আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে বলছিল, প্রথমেই বলছিল। তারপরেও এখানে ভেন্টিলেশন নাই, কোনো নাই, তারপরেও এই এত ক্রিটিক্যাল অবস্থায়। আমি এই যে একটা ছেলেকে ফোন করেছিলাম, এই ছেলেটা এখানেই আছে, ও ব্লাড দিতে আসতে চাইছিল, ঠিক আছে। ও বলে ওর স্যাম্পল নিতে করতে অনেক লেট হয়ে যায়। এই ছেলেটা 10,000 টাকা দেন, আমরা তাড়াতাড়ি ব্লাড। এখান থেকে বলা হয়েছে। হ্যাঁ, এখান থেকে বলা হয়েছে।